ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলতে হয়, আওয়াজ দিয়ে বলেন আর একটু সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। وقال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي। এখানেও বলতে হয় সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি। ইকোটা একটু বাড়া আছে, অল্প কমাও, ইকো একটু কমাও, আর মনিটর আর একটু বাড়াও। মনিটর আমার স্পিকার সাহেব একটু অফ হবে, আপনারা একটু চালু হন। আল্লাহ এখানে আপনারা একটু আগান, একটু আগান। যারা স্টেজে আছেন একটু দেখি জোরে সাইয়্যিদেনা। কত ভালো লাগছে, সুন্দর মাহফিল। ওয়ালা আলে। আপনারা দরুদ পড়ছেন, লোকগুলো ভিতরে ঢুকছে, বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা। এই বক্সটাও ঘোরা না আমার দিকে রে বাবু, এই যেটা আছে আমার পিছনওয়ালাটাও ঘোরা। মোহাম্মদ ফুলের ওইটা হাঁটিয়ে দাও, একটু আরো পিছনে করো। ওয়ালা আলে। দরুদ শরীফ পড়তে কেন অবহেলা করেন? নবীর পর দরুদ না পড়লে নবী খুশি হবে না। ওয়ালা আলে সাইয়্যিদেনা বলো মাও। নবীর পরে দরুদ পড়ি, নবীকে চোখে দেখি না। মাইকওয়ালা বারবার একটু বিরক্ত করব প্রথমের দিকে। এই মাইকওয়ালাকে আপনি আর একটু বাড়াতো দেখি। যত বাড়াবি আমার তত লাভ হবে। বাড়ারে বেটা বাড়া। যেদিন খোদার ডাক পড়িবে এই দুনিয়া ছাড়িতে। এই পাগলামি করনেওয়ালা। যেদিন খোদার ডাক পড়িবে এই দুনিয়া ছাড়িতে, জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু। ফের কমাইছি কেন? চিক মারছে এই জন্য আপনাদের পাড়া তলে তলে। জোগাড় কিছু করছো বন্ধু, আপনা ঘর তোর থাকিতে। লা ইলাহা। একটু কালিমার জিকির জীবন সঙ্গী। লা ইলাহা। শক্তি দিয়ে লা ইলাহা। ইউটিউবার গুলো ভাই ঢোকাইছে মোবাইল ভিতরে, তোমরাও ঢোকাও। লা ইলাহা ইল্লাল্লাহ। চিয়ারওয়ালা লা পড়বে না মানে মরবি তো মুলভিটাই মর। আর বেরো আরা মরবে কেন? মরার যার যখন টাইম হবে, বাঁচার কোনো উপায়। ঘোষণা শুনলেন, একটা মাইয়াত যাবে আপনার পিছন দিক দিয়ে। ওই যে কি বলে যাবে আজকে কবরে, আপনি কিছু ধ্যান দেয় নাই। আমার আগে ঘোষণা করলেন ভাই সাহেব যে আপনারা রাস্তায় ভিড় করবেন না, গাড়ি যেখানে সেখানে দাঁড় করবেন না, কারণ একটি হঠাৎ করে মাইয়াত হয়ে গেছে। এই ভাই, হয়তো মাইয়াত আজকে আরামে থাকবে জালসার ওসিলাই কবরের ভিতর। সুবহানাল্লাহ। আমাদের কোনো নিরাপত্তা আছে কিনা এই ভাই, আমরা কবরে ঠিক থাকবো কিনা আল্লাহই জানে। তবে কবরে আরামে থাকারই ব্যবস্থা হলো জালসা। কথা বলো, কবরে আরামে থাকার ব্যবস্থা। কথা বলেন না কেন? এখানে যদি ভালো ব্যবস্থাতে আপনি টিকে থাকেন, বিশ্বাস করেন আজকের মাহফিলের ওয়াদা, কবর আযাব আপনাকে চাপ দিবে না। যদি এই জালসা আপনার নসিবে, এই আজকে আপনার কপালে কবুল হয়ে যায়। আপনারা এত মাথা ঘামান কেন? কি ব্যাপার? লোক আরো ভিড় লাগতে দেন না রাত 12টার পর।
আচ্ছা কথা বলেন, রাজধানী গাড়ি চলে দিনের বেলা না রাতের বেলা? ও, দিল্লি যাবা চাইছেন আর কবে যে আমি বিহানের বেলা 10টায় ভাত খেয়ে চড়বো, উপায় নাই। ওই আপনাকে ইন্তজার করতে হবে বড় বড় স্টেশনে, যে রাত 12টার পরে আসবে রাজধানী, তারপরে যেতে পাইবেন বোম্বাই। এবার বোম্বাইওয়ালা বক্তা দিয়ে এসেছে, বোম্বাইওয়ালা বক্তা যে এসেছেন, তা আপনারা মনে করছেন যে 10টায় পেয়ে যাবেন নাকি উনাকে? এই রাজধানী গাড়ি রাত 12টা, 1টা, 2টা, 3টায় আপনারা ইন্তজার করেন, যেমনি বড় বড় স্টেশন, তেমন ভাবে আমাদের আল্লাহর কাছে যাওয়ার এটা বড় স্টেশন। বড় গাড়ি ধরতে গেলে কষ্ট হয়, জোরে বলেন, বড় গাড়ি ধরতে গেলে। হ্যাঁ, কেন কথা বলেন না? আমি তো ছোট্ট গাড়ির লোক, একটু আমার গাড়িতে চললেন তো কোনো মতো পৌঁছাই দিই গরুর গাড়িতে। শুনলে গরুর গাড়ি, এটা ছোঁয়া বলছে গরুর গাড়ি বের কেমনে হয়? আর গরুর গাড়ি নাই রে ছোঁয়া। এখন কিছুদিন পরে আমার ছোট আরো পোতাগুলা হবে না, এরাও বলবে যে গরুর বাড়ি এর কোনগুলাগে বুড়া। ঠিক না ভাই? হাও করেন। কারণ গরুর গাড়ির আর চাক্কাও দেখা যায় না, গাড়িও নাই রে। গরুর গাড়ির পর বিহা করনে वाली বুড়িয়াটি, তো গরুর গাড়ি পতারা বলবে যে কোন গরুর গাড়ি গে দাদি। এখন গাড়ি হচ্ছে বাবা জমিনে তো দূরের কথা, উপর থেকে উড়াই এসেছে বক্তা বাগডোগরাই, সুবহানাল্লাহ কও। আর যদি আমেরিকা বিহা হবে আর আমেরিকা বক্তা যাবে, তো দুলহা চড়ে গেল জাহাজের পর চড়ে। আপ দেখ তো দুনিয়াওয়ালা, এই তো দুনিয়ার খেলা। কিন্তু যতই গাড়ির ভিতরে ঢুকে থাকে উড়োজাহাজে চলনেওয়ালা, একদিন ভিতর থেকে জান যাবেই। বলো, জান একদিন। এ জানকে গরুর গাড়ি চড়াও আর এই জানকে তুমি জাহাজের পর নিয়ে ঘুরে বেড়াও, উপায় নাই। যে বক্তাটা এসেছেন আজকে জাহাজের পর চড়ে, ওনাকেও একদিন কার ভিতরে থাকতে হবে। হলো না? চিৎকার করে বলতে পারলেন না? কার ভিতর? যে জমিনকে চাষবাস করে কান ফসল দেয়, গম দেয়, ধান দেয়, আজকে এই জমিনের ভিতরে আমরা সবাই একদিন যাব, যতই আকাশের পর চড়ে বেড়াও। কথা ঠিক কিনা? হাহু করেন। যার জন্য বসে যাও, এই তালবিলিম বদমাশি চলবে না, বসে যাও বেটা। আমি বুঝতে পারছি আমার পরে উর্দু বক্তা, আমি এখন বাংলা বক্তা, আর মাঝখানে কিন্তু দেখবেন ঝনকারওয়ালা আপনার শায়ের। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আগে একটা নাতিয়া কালাম বলছিল উর্দুটা, ভাবছি যে পুরা করবে, কিন্তু না, চমক দিয়ে ঝনকার দিয়ে চলে গেল ঝনকার শায়ের। সুবহানাল্লাহ বললেন না? আরে জওয়ানির আওয়াজ জওয়ানির মতো হয়, কথা ঠিক না? হা হো করেন। যাই হোক, যার জন্য জওয়ান শায়ের এসেছে, তার আমার পরে আরেকবার রাউন্ড হবে। রাজি আছেন না? বলেন তো দেখি ইনশাআল্লাহ। একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? আমি এমনি মানি না, আমি আল্লাহকে হাত দেখাই মানি। বলেন ইনশাআল্লাহ, হাত উঁচু করে বলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, পিছনওয়ালা যারা আছে ওরা বলছে আমরা রিয়াই পেলাম, হাত উঠাতে পারলাম না। হাই রে, হাত দেখানেওয়ালা মুসলমান আমি দেখতে চাইছি না, দেখবে কে? আল্লাহ। দোয়া করি যারা হাত দেখালেন, আল্লাহ যেন এই হাতটা আমাদের এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের বেহেশতি বলে কবুল করে নেয়। একটু জোর গলায় বলবেন আমিন। কালেমা শরীফের জিকির করতে অফ হয়ে গেছেন, চলেন একটু কালেমা পড়তে পড়তে যাব ওই দেশে, যেই দেশে নবীজি কালেমা পড়াতে গিয়ে নবী মার খেয়েছেন। এই নবীর উম্মতি, দিন ধ্যান দে। তুই এবার খাচ্ছি আর কি দেখাচ্ছি আমাকে বুট্টু, খবরদার খাবি না। ওকে খাচ্ছি আর তোর পেট ফোলা বারাম করবে ওই ছেলেটা, ওকে দেখাইছে আর ওই খাইছে। দান করবে না বের খাবার কো। মাইয়াতে এসে গেছে, যারা জানাজা পড়বেন যেতে পারেন। আর কবরস্থানে, কোন দিকে কবরস্থান? পার্শ্বেই কবরস্থান আছে ভাই, অনুরোধ করি আপনারা মাইয়াতের রাস্তা ছেড়ে দিয়েন, না হলে মাইয়াত যদি দুঃখ পায়, ভাই যে মুর্দা যাচ্ছে সে যদি কষ্ট পায়, আপনার ওই কষ্টের কিন্তু গুনাহ হয়ে যাবে। যারা এই মা বোন, আচ্ছা আপনারা একটা কাম করেন ভাই, এই মাহফিলের আদব হচ্ছে আমিও আদবে দাঁড়িয়ে যাচ্ছি, কিছু লোক এখনো পিছনে আছে, আর মা বোনটি আরো পিছন হয়ে গেছে, কারণ মাইয়া তো যাচ্ছে, একটু দাঁড়িয়ে গেলে ভালো হয়। সবাই দাঁড়িয়ে যান তো, দাঁড়িয়ে যান, ভালো হবে। আর আপনি একটু যখন দাঁড়াবো তো একটু আগালে মাহফিলের আদবটা বুঝাবে, মাইয়াতটা পার হোক, বক্তব্যটা ভালো হবে ভাই। আপনারা একটু আগান, মাইয়াতটা পিছন দিয়ে চলে যাবে। মায়েরা, এ বেটিরা তোমরা একটু এগিয়ে যাও বেটা।